বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে ধেয়ে আসছে। বিকেল নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তখন এর নাম হবে রেমাল। এছাড়া রাতে এটি পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নানা প্রস্তুতি সহ ৮০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এদিকে দেশের ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি কয়েক ঘন্টার মধ্যেই রূপ নেবে ঘূর্ণিঝড়ে। পরে রাতেই এটি রূপ নেবে প্রবল ঘূর্ণিঝড়ে। রবিবার ভোর থেকে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ দেশের উপকূলে প্রবেশ করবে। আবহাওয়াবিদরা বলছেন, রবিবার বিকেল নাগাদ এটি পটুয়াখালীর খেপুপাড়া থেকে সুন্দরবনের ভারতীয় অংশ পর্যন্ত এলাকায় আঘাত হানতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের প্রভাবে হতে পারে জলোচ্ছ্বাসও। তবে জলোচ্ছ্বাসের ব্যাপকতা নির্ভর করবে জোয়ার ভাটার উপর। গভীর নিম্নচাপটির কেন্দ্রের আয়তন আপাতত প্রায় ৫০ কিলোমিটার, আর সেখানে বাতাসের গতিবেগ রয়েছে ৫০ কিলোমিটার পর্যন্ত, যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে। আজকে সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস, সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এরই মধ্যে উপকূলীয় কিছু জেলায় দমকা হাওয়া বইছে। কোথাও কোথাও শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ওই এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধির পাশাপাশি রবিবার রাজধানীতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।